নমস্কার। কবি শিবশঙ্কর মল্লিকের লেখা কবিতা নিঃস্ব। মাঝে মাঝে নিঃস্ব হওয়ার খুব দরকার। ধরুন প্রথমে অর্থ নিঃস্ব হয়ে গেছেন, তখন বিকল্প কিছু ভাববেন। দেউলিয়া হয়ে বাকি জীবন কাটানোর চেয়ে একবার অন্তত চেষ্টা করে তো দেখবেন। নিঃস্ব হয়ে হাত পেতে অপেক্ষা করার চেয়ে যদি বিকল্প অল্প কিছু রোজগার করা যায়, সেটা ঢের ভালো নিশ্চয়ই। এরপর আপনার লেখা সমস্ত কবিতা পাঠককে পড়িয়ে ফেলেছেন, আর কিছু লিখতে পারছেন না। অথচ কিছু লিখতে না পারলে আপনার ভেতরে আরেকটা যে আপনি আছেন, সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করবে। এমতো অবস্থায় আপনি অবশ্যই শেষ পন্থা ধরবেন, নতুন করে প্রেমে পড়বেন, কিছু রোমান্টিকতা আর বিগলিত আবেগ উপহার পাবেন। তারপর একদিন মেয়েটার এক ধাক্কায় রাস্তার পাশে ডিভাইডারে আছাড় খেয়ে পড়বেন, থ্যাতলানো ইঁদুরের মতো। দেখবেন গল গল করে কবিতা বেরুতে শুরু করেছে। আপনি পাঠকের কাছে নবরূপে ধরা দেবেন। এবার ধরুন আপনি মানসিক নিঃস্ব হলেন, ভীষণভাবে মানসিক অস্থিরতায় ভুগতে থাকলেন, কিংবা ভাবছেন আকণ্ঠ নেশায় ডুব দেবেন, সিগারেটের ধোঁয়ায় নিজেকে অস্পষ্ট করে তুলবেন। একবার কাঁদছেন, পরক্ষণে হাসছেন। সবাই এরপর গুজব খুঁজে পেয়েছেন। আপনি দম বন্ধ করা পরিস্থিতি থেকে বেরুবার পথ খুঁজছেন। চেষ্টা শুরু করলেন। প্রথমে চেষ্টা করলেন কোথাও বেড়াতে যাওয়ার, অতঃপর পাড়ার পুজোয় নিজেকে গুলিয়ে ফেললেন। দেখবেন মানসিক দেউলিয়া থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে এসেছেন। এখন আপনার চোখ থেকে জ্যোৎস্না ফিনকি দিচ্ছে। আপনি এতটাই নিঃস্ব যে আপনাকে সবাই একেবারে নিঃস্ব করে ছেড়ে যাচ্ছে। আপনার নিশ্চয়তার কেউ এক ফোঁটাও করুণা আপনাকে ধার দিচ্ছে না। টাকা পয়সার পাওনা গণ্ডা বুঝে নেওয়ার মতো সবাই বুঝে মানে মানে কেটে পড়ছে। আর আপনি অভিধানে এমন সময়ের কোনো সাজুজ্য শব্দ আছে কিনা প্রশ্ন না জানা পরীক্ষার্থীর মতো খুঁজে চলেছেন। প্রথমে সহকর্মী, পরে প্রতিবেশী, শেষে আত্মীয় পরিজন ছেড়ে গেল। এরপরও কিছু সম্পর্ক তারিখ আর বারের মতো জুড়ে থাকবে আপনার সঙ্গে, যারা আপনাকে ছেড়ে যায়নি তখনও। এবারে বুঝলেন নিঃস্বতা আপনার অন্তত একবার জীবনে খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ।